আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা হাদিস বিষয়ে একদম প্রাথমিক একদম প্রারম্ভিক কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তো হাদিস বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে শাব্দিক বিশ্লেষণ। হাদিস শব্দ হাদিস শব্দের আবিধানিক অর্থ কি? আমরা জানি হাদিস শব্দের কিছু আবিধানিক অর্থ রয়েছে বেশ কয়েকটি, এর মধ্য থেকে এখানে দেখতে পাচ্ছ কয়েকটি উল্লেখ করা আছে। প্রথমে হচ্ছে আল জাদিদু বা নতুন, আন্নাবাউ সংবাদ, আল খবরু খবর, জিদ্দুল কদিম বলা হয় হচ্ছে পুরনোর বিপরীত অর্থাৎ নতুন। আর হাদিস শব্দটি হচ্ছে এক বচন, যার বহু বচন হয় আল আহাদিস। আচ্ছা, এই ছিল আমাদের হাদিসের আবিধানিক অর্থ। হাদিসের পারিভাষিক সংজ্ঞা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থনকেই হাদিস বলা হয়। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে হাদিসের আলোচ্য বিষয় কি। হাদিসে কি নিয়ে আলোচনা করা হয়? জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতি, কথোপকথন ও সমর্থন ইত্যাদি গুণাবলীর বিভিন্ন দিক আলোচনা করা হয়। তো আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম হাদিসের আবিধানিক অর্থ, তারপরে হচ্ছে পারিভাষিক সংজ্ঞা এবং আলোচ্য বিষয়। তো এই পর্যায়ে আমরা হাদিস শব্দের কিছু ব্যবহার, পবিত্র কোরআনুল কারিমে হাদিস শব্দ বিভিন্ন অর্থে যে ব্যবহৃত হয়েছে সেটা দেখবো ইনশাল্লাহ। তো পবিত্র কোরআনুল কারিমে হাদিস শব্দটি কোরআন এর অর্থে ব্যবহৃত হয়েছে সূরা তুরের 34 নং আয়াতে, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এখানে যে ফালিয়াতু বিহাদিস, এই হাদিস শব্দটার অর্থ হচ্ছে কোরআন, কোরআন বা কোরআনের অংশ। তারপরে অন্য এক জায়গায় হাদিস শব্দটি কথা বা বাণী অর্থে ব্যবহৃত হয়েছে সূরা নিসার 87 নং আয়াতে, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এখানে হাদিস শব্দটি কথা বা বাণী অর্থাৎ কালাম শব্দে, কালাম অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থটা এমন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা এই কালামা, যে কথাই আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্যবাদী আর কে। তারপরে হাদিস শব্দটি কোরআনুল কারিমে কোথাও 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 হচ্ছে সংবাদ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সূরা গাশিয়ার 1 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিস মানে এখানে হচ্ছে সংবাদ, অর্থাৎ আরবি অর্থটা অনেকটা এমন, হাল আতাকা নাবাউল গাশিয়া। সর্বোপরি হাদিস শব্দটি কোরআনুল কারিমে কোথাও কোথাও উপদেশ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সূরা মুমিনের 44 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজআলনাহুম আহাদিস, আই ওয়াজআলনাহুম মাওয়াইজ। আচ্ছা, এই ছিল আমাদের কোরআনুল কারিমে বিভিন্ন অর্থে হাদিস শব্দের ব্যবহার। এখন হাদিস শব্দ নিয়ে আমরা আরো দুটি কথা বলবো। আমরা জানি ওহী দুই প্রকার, নাম্বার এক ওহী মাতলু, নাম্বার দুই ওহী গায়রে মাতলু। তো আমাদের হাদিস হলো ওহী গায়রে মাতলু। এবং হাদিসের আরো একটা বড় পরিচয় হলো উসুলে আরবা, চার মূলনীতি অথবা আদিল্লায়ে আরবা, এর মধ্য থেকে হাদিস হচ্ছে দ্বিতীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তো আমি যদি একটু সামারি করি, হাদিস শব্দের আবিধানিক অর্থ আমরা জানলাম, আহ হাদিস শব্দের পারিভাষিক সংজ্ঞা এবং হাদিসের আলোচ্য বিষয়ে জানলাম। পাশাপাশি কোরআনুল কারিমে হাদিস শব্দের ব্যবহার এটাও জানতে পারলাম।
এবং পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ কিছু হাদিস নিয়ে একটু পর্যালোচনা করব এবং হাদিস থেকে বিভিন্ন বিষয় বিভিন্ন পরিভাষা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।